ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব। জায়গা দেবে? ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? কিন্তু পালাইছে না পালাই নাই? আল্লাহ বলছে কাবুরা মাকতানা ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এটা অত্যন্ত ক্রোধে যে তোমরা বললে পালাবো না, আবার পালাই গেলে। এমপিরা সব কোথায় গেল? ওরে মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠিক? এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন্দি পুমনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করে নিয়োজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এ সালামের,
কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে কিনা? এখন আর টেলিভিশন খুললে আমরা কেমন করে বেগুনি বানাইতে হয় কুমড়া দিয়ে, এটা শেখানোর মতো মানুষ খুঁজে পায় না, ঠিক কিনা? কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয় এবং গোশতের অভাবও পূরণ হয়ে যায়, এগুলো আমরা এখন আর শুনি না। তারপরে কাঁচামরিচ কেমন করে শুকায়ে রাখতে হয়, তারপরে এটা আবার বর্ষাকালে ভিজাইলে সেটা জেতা হয়ে যায়, তারপরে খাবি খায় পানিতে যেয়ে, এইগুলো আমরা এখন আর শিখতে পারি? কথা কয় না। ভারতের ওরা এখন খুব বিপদে পড়েছে। আরে কান্নাকাটি, আমাদের এই পেঁয়াজ কেনার মতো লোক নাই, 3 টাকা 5 টাকা কেজি, তাও কিনতে চাই না। আছে না নাই? ওই যে এক লাফাই না সাংবাদিক, খালি এ মাথা ও মাথা লাফায় আর বলে হ্যাঁ বাংলাদেশ এই হচ্ছে তাই হচ্ছে, আগা না কাটলে নাকি বের হইতে দিচ্ছে না, কত রকম কথা, অপবাদ অপপ্রচার। এরপরে ওরে দুঃখ, কয় কি থাকবে না এই বাংলাদেশ, বাংলাদেশ আর থাকবে না কানে যাবে? বাংলাদেশ তো থাকছিল না, চলে যাচ্ছিল, তো থাক আর না থাক তোকে এত জলে কেন? কথা কয় না। ওদের জ্বলার কোনো কারণ আছে? তবে ভারতের যে চাষিরা এই যে পেঁয়াজ আমরা কিনছি না বলে, আমাদের দেশে রপ্তানি করতে পারতেছে না বলে কান্নাকাটি করতেছে যে দাম পাচ্ছি না, তাদেরকে বলবো আমাদের পেঁয়াজ লাগবেও না, কারণ আমাকে নেত্রী শিখাইয়েছে কি করে পেঁয়াজ ছাড়া রাঁধতে হয়, ঠিক না বেঠে? আমাদের পেঁয়াজ ছাড়া নেত্রী শিখাই গেছে যে কেমন করে পেঁয়াজ ছাড়া রান্না করা যায়। এখন ওই পারে আছে, তোরাও শিখেন, তোরাও শেখ, মোট পেঁয়াজ লাগাইনো বন্ধ করতে, ঠিক না বেঠে? আমাদের তো শিখাইতে নুকেনে গেছে, বোঝো মজা, নিয়ে গেলি কেন? কথা কয় না। আমাদের নেত্রী 16টা বছর আমাদের পদ্মা সেতু দিলে, টানেল দিলে, ফ্লাইওভার দিলে, ওভারব্রিজ দিলে, খুন দিলে, গুম দিলে, সহিংসতা দিলে, মারামারি দিলে, কথা বলার বাক স্বাধীনতা দিলে, নাকি কেড়ে নিলে, সব এত কিছু যিনি করেছে, এত গুণের মালিক আমরা, তার তোরা নিয়ে গেছিস বলে তো আমাদের দুঃখ লাগে, ঠিক না বে? ঠিক লাগে না? লাগে না? তোরা নিয়ে গেলি কেন? আমাদের দেশের সম্পদ আমাদের দেশে থাকবে। এই ব্লাউজ কে দিয়েছে? এই চেয়ার চিরকাল থাকে না। সম্মানিত ভাইয়েরা, সুতরাং চেয়ারে যারা বসবে মাথায় রাখতে হবে, যা ইচ্ছা তাই করা যাবে। এই দেশ স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা, বাক স্বাধীনতা ফিরে পাবার পরে সমন্বয়কদের বারবার বলা হয়েছে যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনার জন্যে, তাদের দুর্নীতির বিচার করার জন্যে। কিন্তু দুর্নীতির বিচার না করার ফল হলো এই সচিবালয়ে আগুন লাগানো হয়েছে এবং মূল্যবান নথিগুলো পুড়িয়ে ফেলা হয়েছে, ঠিক না বে ঠিক? এই নথিগুলো পুড়ালো কারা? সচিবালয়ে যারা আছে, যারা এখন বলে আমরাও নির্যাতিত ছিলাম, এদের সব ধরে ধরে কাঠি খোলার দরকার। কারণ এরা ষড়যন্ত্র করে এই বাংলাদেশে আবার চট করে তাদেরকে ঢুকাতে চায়, যারা এই দেশে খুন করেছিল, গুম করেছিল, ইসলামী আন্দোলন যারা করে, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল, তারা এখনো এই তাদের প্রেতাত্মারা বসে আছে সচিবালয়ে আগুন দিয়ে। তারা প্রমাণ করেছে এই বাংলাদেশে ওই দুর্নীতিবাজদের, ওই জালিমদের, ওই জুলুমের কোনো চিহ্ন বাংলাদেশে রাখতে চায় না। সুতরাং এখন যারা সচিবালয়ে আছে আগুন লাগার অপরাধে সবাইকে আইনের আওতায় আনতে হবে, একজনকেও ছাড় দেওয়া যাবে না। কারণ এই দেশটা কারো বাপের ভিটা নয়। আমার আইনুদ্দিন আল আজাদ ভাই সুন্দর করে বলেছিলেন, দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কেনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কণা। সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা, সেই রক্তের দামে কেনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো দাদা বাবুদের চরণ চাটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা।
যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার, যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার, যে দেশের আকাশ ছুঁয়ে রয় দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, সে দেশের মাটিতে আজ নাস্তিকতার ঘন ঘটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। যারা আগে চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি তাদের লাগি মাথা ব্যথা। আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা, আসলে মোদের হলো বদনসিবার কপাল ফাটা। তাই দিই বারে বারে তাদের হাতে ক্ষমতাটা। কথা কয় না, দেই না দেই না। সমন্বয়কদের মধ্যেও এই জাতীয় নাস্তিক, মুরতাদ এবং দাদার দেশের গোলাম আছে না নাই? দিরিলিস আর্তগ্রুলে একটা চরিত্র আছে, ওর নাম হলো সাদেদ্দিন কোপেক। হ্যাঁ, আমির সাদেদ্দিন কোপেক। এই আমির সাদেদ্দিন কোপেক দিয়ে উপদেষ্টা পরিষদ ভরা। তারা এই দিকে সুন্দর সুন্দর কথা বলে আর তলে তলে ষড়যন্ত্র করে বাংলাদেশ নিয়ে। আমি বলে দিতে চাই, তাহাজ্জুদ পড়া সরকার টেকে নাই, আর তোমরা তো নামাজই পড়ো না। তাহাজ্জুদ পড়ে সরকার ভোট নিয়েছে, তারা টিকতে পারে নাই। সুতরাং তোমরা তো নামাজি পড়ো না। এই বাংলাদেশ নিয়ে খেলা করবা না, তামাশা করবা না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। আমার দেশের তরুণ, শিশু, কিশোর, ছাত্র জনতা তাদের স্বপ্নকে ভুলে জালিমের পতন ঘটিয়েছে। সুতরাং এই জুলুম আর বাংলার মানুষ মেনে নেবে না। রক্ত লাগলে আবার দিবে, প্রয়োজন হলে কাফনের কাপড় আবার মাথায় বাঁধবে, আবার আবু সাইদের মতো বুক পেতে দেবে, শান্তর মতো মুগ্ধের মতো মুগ্ধ ছড়াবে, কিন্তু এই বাংলাদেশকে আর জুলুমবাজিদের হাতে তুলে দেবে না। সুতরাং সাবধান, ষড়যন্ত্র করবেন সাদেদ্দিন কোপেকের মতো যদি ষড়যন্ত্র করেন, আর তো গ্রুলের মতো তরবারি আর মাথা ধরে থাকবে না, একেবারে সরাসরি নামাইয়ে দেবে ইনশাআল্লাহ। দেয়া যাবে না? যাবে না, দিতে হবে। কারণ এই রক্তে কেনা দেশ, তিতুমিরের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহ মাকদুমের বাংলাদেশ, এই মাটিতে তোমরা যা ইচ্ছা তাই করবা, তা হতে দেয়া হবে। নোয়াখালীতে একবার এসে একটা গান গেয়ে জুতো পায়ে দিয়ারই কায়দা ছিল না। আরে বাবা, সে আগান বাগান দিয়ে সিএনজিতে করে পার করল, অনেক আগে। এটা দ্বিতীয় স্বাধীনতার আগের ঘটনা। হ্যাঁ, হোন্ডা করে নিয়ে আসেন, কিন্তু একবার সিএনজিতে করে পার করে দিছিল। যে গানটা গাওয়ার জন্য সেই গানটা একটু মডিফাই করেছি, শোনাবো আপনাদের? শোনাবো? এই গানটা লিখেছিলাম মনে হয় 2014-15-16 দিকে। তার মানে বুঝে নিবেন যে গানটা কি কেমন ছিল, কেন আমার সিএনজিতে করে তাড়াইল। গণতন্ত্র চিনি না আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র শুনেছিলাম, ঠিক কিনা? ঠিক না বে ঠিক? গণতন্ত্র কি আসলে ছিল? চাচা গিয়েছে ভোট দেওয়ার জন্য, যাওয়ার পরে বলতেছে, বাবা আমার নম্বরটা কত একটু দেখি দাও তো বাবা, অনেক কষ্ট করে আসলাম বাবু, ভোটটা দেবো তাই। বলছে, চাচা কষ্ট করে আসলেন, আপনার ভোট তো দিয়া শেষ। তো কেন বাবু, কি করিয়া শেষ হইল? তা বলছে, আপনি রওনা দিয়েছেন কখন? আমি তো বাবু ফজরের নামাজ পড়েই তারপরে এসেছি। বলছে, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি কাম সেরে ফেলেছি। আপনি তো এসেছেন ফজরের নামাজ পড়ি, আমরা তো সে তাহাজ্জুদ পড়ি বাড়াবাড়ি করে ফেলেছি। তাহলে বাবু ভোট দিয়া কি হবে না? না হবে না, আপনি চলে যান। তো চাচা চলে আসছে, আবার ডাক দিয়ে কয়, শোনেন আবার চাষির জন্য এই ঠান্ডার মধ্যে কষ্ট করে পাঠায়েন না আবার। তো বলছে, কেন? তোমার চাষি ও কি ভোট দিয়েছে বাবা? বলছে, হ্যাঁ, ও তার ভোটও দেওয়া হয়েছে। হ্যাঁ গো, কত বড় জাহেল গো, তার সাথে সংসার করিয়েছি, কত বড় বেঈমান, এত বড় বেঈমান আমি জীবনে কল্পনা করিনি। আল্লাহ, তুমি পরকালে আমার হুর দিলে দিবা, না দিলে না দিবা, কিন্তু এই বউটা যেন আমার সাথে দিবা না।
বলছে চাচা কারণটা কি? চাচির পরে এত খেপা কেন? রাগটা কিসের? অভিমানটা কিসের? আরে বাপুরে, আজকে 12 বছর হইল তোমার চাচি মারা গেছে, তা এসে যখন ভোটটা দিয়ে গেছিস তাহলে আমার একটু দেখে যাবি না আমি ভালো আছি নাকি খারাপ আছি? আমার খোঁজ না নিয়ে ভোটটা দিয়ে চলে গেল। এর সাথে কি জান্নাতে থাকা যায়? কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেল? ভাইরা আমার, গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র। গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে? ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান কোন যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, দেশে জ্বলে পুড়ে হয়েছিল ছাই, তবুও তো কিছু কয় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। ঠিক না বেঠে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল তারা ছিল পোষা ময়না, নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর সেই মানুষের রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ও সবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র? গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। ঠিক না বে ঠিক? ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যাই, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, ডোবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা। ঠিক না বেঠে? মানুষ মারা যাওয়ার পরে দেখবেন আমার মুহতারাম মাওলানা জসিমউদ্দিন সাহেবের ঘরের টিন যদি উড়ে যায়, চাল যদি পড়ে যায়, অথবা ঘরের দেয়াল যদি ভেঙে যায়, পাঁচিল যদি উল্টে যায়, উনি যদি গ্রামের লোকজনদেরকে বলে দেখো আমার ঘরটা একটু ঠিক করে দিতে হবে, তা না হলে বলা যায় না কখন বৃষ্টি আসে ঝড় আসে। টাকা না দিলে একজনও রাজি হবে, কিন্তু যেদিন মারা যাবে ওই দিন উনার ঘর বানানোর জন্য কাউকে জনের দাম দেওয়া লাগবে, কামলার দাম দিতে হবে, বরং সবাই যার মতো সেই তৈরি হয়ে যাবে। এখন যদি কাউকে বলি ভাই একটা জুব্বা কি বানিয়ে দেওয়া যায়, একটা পাঞ্জাবি কি দেওয়া যায়, রাজি হবেন না। রাজি হবে? কিন্তু যদি মারা যায় আর বলি যে কেউ যদি বলে যে কবির বিন সামাদ মারা গেছে, তার কাফন কেনার টাকা নাই, বলেন তো দেওয়ার জন্য লোক পাওয়া যাবে না? যাবে না? অনেক লোক পাওয়া যাবে যে কাফনের টাকার দরকার। কবরের যদি আপনি বেঁচে থাকতে বলেন যে আমার থাকার মতো জায়গা নাই, যদি এক চিমটি মাটি দিতে এখানে একটু ঘর দুইটা খুঁটি তুলে থাকতাম, একজনও দিবে না। কিন্তু মারা যাওয়ার পরে যদি বলেন তার কবরের কোনো জায়গা নাই, গোরস্থানে জায়গা দেওয়ার মতো মানুষ আছে না নাই? জায়গা দিবেন। তার মানে মরা মানুষের কদর বেশি না কম? বেঁচে থাকতে জায়গার দরকার, টাকার দরকার, থাকার দরকার, জামার দরকার, পোশাকের দরকার, ঘরের দরকার, এইগুলো মানুষ দিতে চায় না। কিন্তু মরে যাওয়ার পরে অনেক কদর। কবির বিন সামাদ নিয়ে অনেক আলোচনা আছে না নাই? কিছুক্ষণ আগে দেখলাম একজন মুফতি, আলোচিত মুফতি, উনি স্ট্যাটাস দিয়েছে, কয়েকজনকে নাম মেনশন করে নাই কিন্তু ইন্ডিকেট করে, তার মধ্যে আছে নিয়ামতুল্লাহ নিজামী, কবির বিন সামাদ, আমির হামজা, এই জাতীয় অনেকে, আল্লামা তারেক মনোয়ার সহ অনেককে নিয়ে মাহফিল হচ্ছে। আজহারি ভাই প্রথম মাহফিলে অ্যাটেন্ড করতেছেন পেকুয়াতে। আয়োজকদের মধ্যে আয়োজক যিনি, তিনি হলেন নিয়ামতুল্লাহ নিজামী, শিল্পী। নাম শুনেছেন আপনারা? সুতরাং এত গা জ্বলে লাভ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যার সম্মান তাকে দান করবেন, এই সম্মান দেওয়ার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন, আর যাকে চান তাকে অপমানিত করেন। এর প্রমাণ তো বাংলাদেশের 16 বছরের প্রধানমন্ত্রী পেয়েছে না পায় নাই? যেই প্রধানমন্ত্রী এই বাংলাদেশে বলেছিল 2041 সালের আগে ক্ষমতা ছাড়বে না, কিন্তু 2031 সালও জীবনে আসে নাই। বলেন ঠিক না বেঠিক? আমি বলতে চাই যারা সমালোচনা করেন তাদের জন্য এই গানটা। এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ঠিক না বেঠিক? এইভাবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই আমি নিজে কত গুনাহগার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। যাই না দেখায় আমল খাতা, কি যে তাতে লেখা, সোজা পথে চলছি নাকি পথটায় আছে বাঁকা, নেকের আমল জমা নাকি আছে খাতায় বাকি। নগদ কথা বলছি সবাই, কাজের বেলায় ফাঁকি। ওরে আমি কেমন ভালো মন্দ, আমি কেমন ভালো মন্দ জানেন পরোয়ার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার, কি করে যে পার হইব গেলে পরপার। ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার।
মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। রবের চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাসি। মিথ্যা কথা বলি ততক্ষণ যতক্ষণ আছে জোর, সত্য কথা প্রমাণ হলেই বোঝা যায় সে চোর। রবের চেয়ে মানুষেরই বড় ভয়ে আছি, কার রহমে দয়া মায়াই এই ভবেতে বাঁচি। ওরে যাই ভুলে যাই তারি কথা, যাই ভুলে যাই তারি কথা, আজব সব কারবার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। এই ভবেতে কমার বেশি আমরা সবাই পাপী, নিজের পাপের বাটখারাতে অন্যেরই পাপ মাপি। ভাবি না ভাই আমি নিজে, ভাবি না ভাই উনি নিজে, ভাবে না ভাই জসিম ভাই নিজে, কত গুনাহগার। কি করে যে পার হইব গেলে পরপার, ও আল্লাহ কি করে যে পার হইব গেলে পরপার। ঠিক না বে ঠিক? আমাদের জীবনে এমন অনেক গোনায় আছে যেই গোনার খবর যদি মা জানতো তাহলে ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাড়িতে ঢুকতে দিত না, সন্তানেরা জানলে বাবা বলে ডাকতো না, স্ত্রী জানলে আমাদের সাথে ঘর কন্যা করতো না, আমাদের সাথে এক ঘরে ঘুমাতো না, এমনকি হাসরের মাঠেও বলতো যে তোমার মতো স্বামী একসাথে জান্নাতে যেতে চায় না। এমন অনেক অপরাধ আছে, নারীদেরও থাকতে পারে যে অপরাধ যদি স্বামী জেনে যেতেন তাহলে এমন স্ত্রী নিয়ে তিনি মোটেও সংসার করতেন না। আমাদের অপরাধ সম্বন্ধে জানি আমরা, আর জানেন কে? সুতরাং অন্যের অপরাধের কাটি না করে নিজের অপরাধের ক্ষমা চাওয়াটাই উত্তম কাজ। ঠিক না বে ঠিক? আমরা যে সব কথাগুলো বলে বেড়াই মাঝে মাঝে চিন্তা করবেন। আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। ওগো ইমানদারেরা, ওগো বিশ্বাসীরা, তোমরা শোনো এমন কথা কেন বলো যা তোমরা কাজে পরিণত করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহর কাছে এটা অত্যন্ত ঘৃণার, ক্রোধের, আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দের যে তোমরা মুখে যা বলো কাজে তা করো। এই গান ওই সময় গাওয়ার পরে কাটিকুটি থাকার কথা, এজন্যই তো বললো যে তাড়াতাড়ি চলে যাও। মা বোনরা এসেছে, তাদেরও দুই একটা কিছু বলা দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা, এই আমার এই বই কি নিয়ে আসছে নাকি আমাদের ক্যামেরা পারছো? এই বই আছে, আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। 100-রও বেশি সঙ্গীত আমার লেখা যেগুলো গাচ্ছি সেগুলো সব এখানে আছে। কেউ উঠা যাবে না, ক্যামেরা পারসন ভিতরে যাবে, হাতে উঁচু করে নিয়ে নেবেন অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ। শোনায় আর একটু শোনাবো। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আরেকটু জোরে, আরেকটু জোরে শোনার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। আগের সময় প্রেম করিলে মাওলানা জসিমউদ্দিন বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? বাবু তুমি কি খাইয়াছ? না এখনো খাই নাই। বাবু ওর মুখে ফিডার ধর, শয়তান। আছে না নাই? আগের সময় লোকে পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি। কি পরিচয় করায়? আমার জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হলো কোথায়? জাহিদ ভাইয়ের সাথে তো অনেক দিনের বন্ধুত্ব, হঠাৎ দেখি নোয়াখালী সদরের পারে একজনের বগল দাবাই ধরে নিয়ে হাইটে বেড়াচ্ছে। আমি বললাম ভাই কে? ভাই কে উনি?
বিয়ে করলেন তা তো বললেন না, এত কাছের মানুষ, অন্তরের মানুষ, আপনার মাহফিলে আমি কোনো ডিমান্ড করিনি, খালি চলে আসি, আপনি এত কাছের মানুষ বিয়ে করলেন তা তো বললেন না ভাবি ছিলেম আলাইকুম। জাহিদ ভাই বলছে আপনার ভাবি না, এটা কিডা? পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? হঠাৎ বাড়ি একজন সাথে করে নিয়ে চলে আসে, মা জিজ্ঞেস করে হে ও কিডা, পরিচিত না তো? আম্মা 3 বছর ধরে লাইন মারতেছি তো। আম্মা আপনি বোঝেন না? আপনি বোঝেন না কেন? আর বয়ফ্রেন্ড তো আর লগের সাথে না, আর লগে নিয়ে আইছি কি আপনাদের নোয়াখালী ভাষায়, আর বয়ফ্রেন্ড তো বোঝেন না কেন? কয় আল্লাহ আব্বা ভালো আসছে। আরে আব্বা আমার আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ওয়াল্লাহ এখনকার মা বোনেরা আল কোরআন পড়ে না। ওই নোয়াখালী সদরে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে না করে না। আবার রং নাম্বারে লাইন হয় বিদেশে, হ্যাঁ জাহিদ ভাই লাইন হয়। আরে অসুবিধা নেই, এটা আমি উদাহরণ দিছি। না না আপনার দিয়ে দিছি, এত মন খারাপ করি লাভ আছে? ভাবি অসুবিধা না, থাকলো তাই কি, এত টাকা পয়সা আছে, 2 সাইডে বউ থাকলে অসুবিধা আছে কোনো? বরং মানুষের উপকার হইল। হ্যাঁ আমাদের দেশের নারীরাও সেই রকম, যদি 2টা বিয়ে করে 3টা বিয়ে করে অসুবিধার কোন জায়গায়? বরং কাজে তো আরো সহজ হয়ে গেল, হুকুম দেখার লোক পাওয়া গেল, গল্প করার একান্ত যদি ঝগড়া করার দরকার হয় তাও তো বাড়ি লোক পাওয়া গেল, ঠিক না ভাই? ঠিক। অথচ মা বোনেরা কি করবে? যদি জাহিদ ভাই আর একটা বিয়ে করে বাড়ি নিয়ে আসে, ভাবি কি করবে? তুমি যদি কারোর সাথে এক রাত থেকে আসতে তা আমার আপত্তি ছিল না, তুমি বিয়ে করলে কি দেখে? ঠিক না বে ঠিক? মানে অন্যায় কর অসুবিধে নেই, যার নামে যাও অসুবিধে নেই, ভালো কাজ করা যাবে না, ভালো কাজ করতে দিতে চাই না, ঠিক না বে ঠিক? এখন থেকে ভালো কাজের প্রতি আমরা সবাই অনুগত থাকবো, আমি বাদে, কারণ ভিডিও আসছে তো আমার আবার ওদিকে যে কুপান খাওয়া লাগতে পারে। ভয় শুধু এই জায়গাটার ভয়, এই ভয়ের উপরে কোনো ভয় আছে? একজন সাহস করে 2টা বিয়ে করেছিল, কের জন্য? মানে মুরব্বী মানুষ, হজ করার টাকা নেই, ভাইয়েরা তো ওই যে হজে নিয়ে যায়, আমাদের ভাই এখানে আছে, তো ভাইও আছে হজ, কি হজ কাফেলা যেন, হ্যাঁ আজিম চৌধুরী হজ কাফেলা, মনে থাকবে তো আপনাদের? মাদ্রাসা আছে আল জাহিদ ইসলামিয়া, আর হজ কাফেলা আছে আজিম চৌধুরী হজ কাফেলা। সব কিছু থাকতে হবে, একজন প্রতিষ্ঠিত মানুষ মানে সব কিছু প্রয়োজনে একসময় গোরস্থানে থাকবে, মল্লু যেন কবির বিন সামাদ গোরস্থানে। মালিক আমাদের রিপন ভাই এখানে বসে আছে, আমাদের এই যে প্রচার করে দিলাম একটু মাথায় রেখে, মাঝে মাঝে আমাদের তো ব্র্যান্ডিং করার জন্য নিয়ে যেতে পারেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো আজিম চৌধুরী হজ কাফেলা ভাইজান প্রোফাইটার এখানে আছেন, তো এই হজ কাফেলায় একজন গরিব মানুষ, ওর টাকা নাই হজ করার জন্য, আজিম চৌধুরী ভাই হজ কাফেলা গেছিল, জাহিদ ভাই ধরলো, বলছে টাকা না হলে হবে না, এত পাকামো পাবে। তো ও চিন্তা করলো যে এত হবে না, কি করা যায়? মসজিদে ওয়াজ শুনেছে, জুম্মার দিন যদি কেউ প্রথমে মসজিদে আসে তাইলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যাবে। ও চিন্তা করলো বুড়ো তো হয়ে গেছি, কবে মরি নাম বাসি, যাই একটু জুম্মার দিন আগে করে যেয়ে দেখে এক মুরব্বী বসা, তো চিন্তা করলো এই সপ্তাহে যেহেতু হয় নাই, পরের সপ্তাহে যেয়ে দেখে আবার সেই মুরব্বী বসা, তো চিন্তা করলো যাক আগামী সপ্তাহে, পরের সপ্তাহে যেয়ে দেখে তাও সেই মুরব্বী বসা, ওর মিজাজ এই গেছ খারাপ, বলছে এই মুরব্বী তোর প্রতি সপ্তাহে আগে এসে বসা লাগে, তাহলে কেন অসুবিধে কি? অসুবিধে কি মানে আজ 3 সপ্তাহ ধরে হাঁটতেছি, এটা কবুল হজের সওয়াব নেবো, কিন্তু তুই আজনি করে লাইনই ক্ষতি পাচ্ছি রে, হ্যাঁ প্রতি সপ্তাহে আসতে হয় কি জন্য এত আগে? তা বলছে তোমার কি কবুল হজের খুব দরকার? বলছে খুব দরকার। বলছে বিয়ে করতে পারবে একটা? হ্যাঁ তা পারবে না। তাহলে একটা বিয়ে করো, তোমার কবুল হজ কটা লাগবে পাবা না। তো ও কষ্ট মষ্ট করে বুড়ো মানুষ একটা গরিব গ্রুপ দেখে একটা বিয়ে করে নিয়েছে, আমাদের অঞ্চলে বলে নিকে করা, দ্বিতীয় বিয়ে। তো
তো নিকে করার পরে ওই যে মুরব্বী বসে থাকতো উনি পরের সপ্তাহে যেই দেখে এই নতুন মুরব্বী বসা, যেই বলছে কি গো বাপু আজকে তাহলে কবুল হাজার সব হয়ে আসতো। বাবু তা করতে পারবো না গো, দুই বউয়ের গুতাগুতিতে ফজরের সময় আইসি এখনো বাড়ি যায়নি। ফজরে এসে যে মসজিদে ঢুকেছি আর ভয়তে এখনো বাড়ি যায়নি, দুটো যা করতেছে তার বাড়ি যাওয়ার খায়দা নেই বাবু। এখন হয়েস না হয়েস সেটা আল্লাহ জানে। তো এই জন্যই দুটো রিস্ক নেবেন বুঝে শুনে, মসজিদে বেরোতে পারবেন না বলো। হ্যাঁ এবার মা বোনরা বলছে তাহলে ঠিক আছে হুজুর, ওয়াজ ঠিক আছে না, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আর সময় বেশি নেই, 10 মিনিট। প্রবাসীদের গান গাইলে 10 মিনিট লেগে যাবে। আর দুগ্গা গাইতাম কেন, সাইরগা গাইতাম, সাইরগা গাওয়া হবে না, দুগ্গা গাইতাম। আল্লামা সাইদির আমার ভাই প্রবাসীদের গান শুনতেছে, মায়ের গান তো একটা শোনানো হলো না। মা আছেন না এখানে, আপনার আম্মার জন্য গানটা উৎসর্গ করছি। জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে, তোমার কথা পড়লে মনে, তোমার কথা পড়লে মনে অশ্রু শুধু ঝরে, জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে। এই দরকারের সময় গান খুঁজে পায় না, কেমন লাগে? এই গানটা কোন পৃষ্ঠাতে যে ঢুকাইছি, এই যে পাইছি জন্ম 80 নম্বর। হ্যাঁ ভাই পেয়েছে, দেখেন আমার এই ই থাকে না। হ্যাঁ পাইছি। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায় ও মা, কত কষ্ট সয়ে তুমি গর্ভে দিলা ঠাই, অনেক ব্যথা সয়ে মাগো আনলে দুনিয়ায়, নিজের সুখ বিলিয়ে দিলে ও নিজের সুখ বিলিয়ে দিলে আমার সুখের তরি, জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখে মা জননী তোমায় মনে পড়ে, শীতের রাতে তুমি ও মা ভিজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে মাগো, শীতের রাতে তুমি ও মা ভিজা বিছানাতে আদর করে রাখতে আমায় শুকনো জায়গাটাতে, সেই তুমি মায়াজকে একা সেই তুমি মায়াজকে একা থাকো কেমন করে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে
জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে আমার, ও গো প্রভু পরকালে বিচার হাসর শেষে। জান্নাতেরি কোণে তুমি মাকে দিও পাশে, এর চেয়ে বড় চাওয়া কিছু ও আল্লাহ, 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 এর চেয়ে বড় চাওয়া কিছু নাই যে অন্তরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে, জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। তোমার স্মৃতি পড়লে মনে, তোমার স্মৃতি পড়লে মনে অশ্রু শুধু ঝরে। জনম দুঃখী মা জননী তোমায় মনে পড়ে। মা গো ও ও মা, ও মা। সম্মানিত ভাইয়েরা, আমি আরেকটা সঙ্গীত গাইতে গেলে সময়